বন্ধুরা, আইপিএল এর ইতিহাসে সবচেয়ে রোমান্টিক ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদের দল ইতিহাসের সর্বোচ্চ স্কোর তৈরি করেছিল, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স দলও শেষ পর্যন্ত লড়াই করেছিল, কিন্তু শেষ পর্যন্ত হেরে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। হেরে যাওয়ার পর হার্দিক পান্ডিয়া খুব রেগে গিয়েছিলেন এবং পরাজয়ের জন্য রোহিত শর্মাকে দায়ী করেছিলেন। তিনি এমন কিছু বলেছিলেন যা আপনাকে হতাশ করবে। তাই আসুন আমরা আপনাকে বলি পুরো খবরটি কি। তবে আপনারা সবাই কি মনে করেন, যে কি কারণে মুম্বাই ইন্ডিয়ান্স হেরেছে? আমাদের কমেন্ট করে বলুন। বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে বোর্ডে 277 রান তুলে নেয়। আইপিএল এর ইতিহাসে এই প্রথম কোনো দল এত বড় স্কোর করলো। এই টার্গেট দেখার পর মনে হচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্স টিম হেরে যাবে, কিন্তু এই রকম কিছু দেখা গেল। শুরুটা খুব জোরালো ছিল। 3 ওভারে 56 রান বোর্ডে বসানো হলেও 33 রান করে আউট হন ঈশান কিষান এবং রোহিত শর্মা 26 রান করে আউট হয়ে গেলেন। তারপর ইনিংসের হাল ধরেন নমনতিলক ভার্মা। এই দুই প্লেয়ার 141 রান করে আউট হন এবং শেষ 4 ওভারে প্রায় 90 রান দরকার ছিল। হার্দিক ক্রিজে ছিলেন। সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিংও ছিল টপ ক্লাস এবং শেষ পর্যন্ত হার্দিকের মুম্বাই ইন্ডিয়ান্স টিম হেরে যায়। একটি রোমাঞ্চকর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেলে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ক্ষুব্ধ দেখা যায়। তিনি বলেছিলেন যে আমাদের দলের বোলিং প্রথম দিকে খুবই লজ্জাজনক ছিল। ম্যাচে আমরা এমন স্কোর কখনো বের করিনি, কিন্তু আমার মনে হয় এত বড় স্কোর শুধুমাত্র খারাপ কৌশলের কারণে। রোহিত নিজের মতো করে সিদ্ধান্ত নিচ্ছিলেন। অধিনায়ক যখন মাঠে ছিলেন তখন তিনি তার ইচ্ছামতো বোলিং বেছে নিচ্ছিলেন, কিন্তু আমি তখনও তাকে বাধা দেইনি। তারপরে সে হারার দ্বিতীয় কারণ বলেছিলেন রোহিত শর্মার দুর্বল ব্যাটিং দলের পরাজয়ের কারণ ছিল। দলের সবচেয়ে সিনিয়র আগ্রাসী ব্যাটসম্যান হওয়ার কারণে বড় স্কোর অর্জনের দায়িত্ব নেওয়া উচিত ছিল, কিন্তু তিনি মাত্র 26 রান করেন। শুরুতে গতি ভালো ছিল না। আমাদের দল যদি এই ম্যাচে অবদান রাখতেন তাহলে এই ম্যাচ জিততে পারতাম আমরা। তো বন্ধুরা, এই ধরনের দারুণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।